বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই জামিউল উলুম ওয়াল হিকাম থেকে আমরা 47 নম্বর হাদিস আমরা সংক্ষেপে জানতে চেষ্টা করব। এই হাদিসটি আনিল মিকদাম বিন মাদি ইয়াকরিব قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما ملأ آدمي وعاء شرا من بطن بحسب ابن آدم أكلات يقمن صلبه فإن كان لا محالة فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه أحمد والترمذي وابن ماجه وقال الترمذي حديث حسن। এই হাদিসটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মালাআ আদামিয়ুন, মা মালাআ, মালাআ মানে মালাআ অর্থ হলো পুরাপুরি করা। আমাদের আরবিতে বলে মালিয়ান, মানে কি ফুল। তো মা মালাআ মানে আদামিয়ুন মানে একজন মানুষ। আদামি মানে কি, যে কোনো মানুষকে কি বলা হয়? আদামি। যেহেতু আমরা সবাই কি আদম সন্তান, আমাদের বাবা পিতাকে আদম, তা আমাদেরকে কি বলা হয়? যে আদামি, যে আমরা সবাই আদমের সন্তান। তো বলতেছে মা মালা আদামিয়ুন, একজন আদম সন্তান সে পুরাপুরি করে ওয়াআন, ওয়া মানে কি একটি প্লেট, প্লেটকে পুরা করা, প্লেটকে জিনিসপত্র পুরা করা। কিন্তু বলতেছে প্লেটকে পুরা করা মানে শাররান মানে যেই খারাপ জিনিস দিয়ে প্লেটকে পুরা করা, ভালো জিনিস দিয়ে না, খারাপ জিনিস দিয়ে একটা প্লেটকে পুরা করা। এই খারাপ জিনিসটি সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো তার পেট, মানে তার পেট দিয়ে একটি প্লেটকে পুরা করা, মানে তার পেট থেকে অন্য কোনো নিকৃষ্ট জিনিস হতে পারে না। সবচেয়ে নিকৃষ্ট জিনিস কি? তার পেট। মানে তার পেট দিয়ে সে যদি একটি পেয়ালা, একটি প্লেট পুরা করে, সবচেয়ে নিকৃষ্ট জিনিস কি? তার পেট। কারণ পেট থেকেই সব রকম অসুখ হয়ে থাকে, পেট থেকেই সব রকম অসুখ হয়ে থাকে। সেজন্য আরবিতে একটা কথা আছে, বলতেছে আল মাইদাতু বাইতুদ্দা, পেটটা হলো কি যত রকম অসুখের মূল, পেটটা হলো অসুখের বাসা। সেজন্য যত কম খাওয়া যায় ততই ভালো, যত কম খাওয়া যায় ততই ভালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মানুষ আদামি তাদের পেটটাই হলো সব সমস্যার মূল, এভাবে বোঝাচ্ছে হাদিসটি। তো বলতেছে কেউ যদি মানে বিহাসবিবনি আদম, বনি আদমের জন্য যথেষ্ট, বিহাস মানে কি যথেষ্ট, কি যথেষ্ট? উকুলাত, উকুলাত মানে কয়েক কামড়, লোকাইমাত। আমরা ভাত খাই যে, ভাতটা কি দিয়ে খাওয়া বলেছেন ভাই? কামড় দিকে এক কামড় না, এক কামড় দুই কামড়, লোকমা। তো লোকমা বলতেছে কয়েকটা লোকমা খাইলে তাদের জন্য যথেষ্ট। এই কারণ আপনি যেহেতু ইউকিম না মানে কি, মানে ইউকিম না সুলবা, তার মেরুদণ্ডকে সোজা করার জন্য। কারণ একদম না খেলে তো সে মানে পড়ে যাবে, হাঁটতে পারবে না। সেজন্য কমপক্ষে সে সোজা হয়ে দাঁড়ার জন্য
সে কয়েক কামড় খাইলে যথেষ্ট, মানে কয়েক কামড় খাইলে যথেষ্ট। মানে রাসূলুল্লাহ বলতে যদি না খাই থাকতে পারে তাও তো ভালো, কিন্তু যদি একান্ত খাইতে হয় মানে অল্প কয়েক কামড়। বলতেছে ফাইন কানা লা মাহালা, যদি তার খাইতেই হয়, ফাইন কানা লা মাহালা অর্থ কি, যদি তার খাইতেই হয় তাহলে কিভাবে খাবে সে? রাসূলুল্লাহ আপনাকে পেটকে ভাগ করে দিয়েছে, যে একান্ত যদি খাইতেই হয় ফাসুলুসুন লিতআমি, আপনি আপনার পেটকে 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে? 3 ভাগে। ফাসুলুসুন লিতআমি, 1 ভাগ হবে খাবারের জন্য, ওয়াসুলুসুন, সুলুস মানে কি 3 ভাগের 1 ভাগ, আরবিতে বলে মানে নিসফ মানে কি অর্ধেক, সুলুস রুবু, খুমুস, মানে আমরা আরবিতে শুনি আগে এটাও তো আমরা শিখতেছি আরবিতে, মানে আরবিতে হলো একটা খামসা মানে কি 5, খামিস পঞ্চম, আর খুমুস 5 ভাগের 1 ভাগ। এখানে সালাসা 3, সালেস তৃতীয়, সুলুস 3 ভাগের 1 ভাগ। তো বলতেছে এখানে এই পেটের 3 ভাগের 1 ভাগ কি? 3 ভাগের 1 ভাগ খাবারের জন্য রাখবেন। ওয়াসুলুসুন লিশারাবিহি, আবার 3 ভাগের 1 ভাগ কি? পান করার জন্য। ওয়াসুলুসুন লিনাফাসিহি, 3 ভাগের 1 ভাগ কি? নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস নেওয়ার জন্য। মানে পেটকে 3 ভাগ করে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ কি? নিঃশ্বাস, শ্বাস নেওয়ার জন্য। আমরা 3 ভাগই খাবারের জায়গা, মানে 3 ভাগে খাই বলি আর কি, পানি খাওয়ার জায়গা থাকে না, মানে পান করার জায়গা নাই। তো আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতাম তাহলে মানে মানুষদের এমনি কোনো রোগ হতো না। মানে আমরা তো আসলে আল্লাহ যে আমাদের কত নিয়ামত দিয়েছে, মানে নিয়ামতের আমরা আগের যুগের মানুষের খবর শুনলে মানে আমরা তো বিশ্বাস করা দরকার, কিন্তু বিশ্বাস করতে মনে হয় যে কীভাবে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে রাসূলুল্লাহ উনার ঘরে বলতে 3 দিন এক ধারে 3 দিন পরিপূর্ণ মানে খাবার ছিল না, মানে 3 দিন প্রত্যেকদিন রুটি মানে ছিল না, মানে মাঝে গ্যাপ যাইতো, 3 দিন যাইতে 1 দিন গ্যাপ, 3 দিন একসাথে খাবার পরিপূর্ণ ছিল না, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে কি, বলতেছে 1 মাসে চাঁদ উঠেছে, আরেক মাসে চাঁদ উঠেছে, আরেক মাসে চাঁদ উঠেছে, মানে 3 মাস হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চুলা জ্বলেনি, 3 মাস। আমরা কল্পনা করবো আমাদের একদিন গ্যাস না থাকে, একদিন চুলা, আমাদের তো চুলা জ্বলে না কেন? গ্যাস নেই সেজন্য, খাবার নাই, আমরা তো কল্পনা করি না। আলহামদুলিল্লাহ। তো যখন প্রশ্ন করলো হলো আপনার কি খেতেন, বলছে আমরা খাইতাম পানি আর খাজুর, পানি খাজুর খাই ওরা দিন কাটাতেন। মানে ফকির আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাসায়, রাসূলুল্লাহর বাসা, ফকির আসছে, পুরা ঘরে খুঁজে একটা খাজুর পেয়েছে। এগুলো আমরা কল্পনা করবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকর যে আমরা কত যে নিয়ামত আল্লাহ দিয়েছে আমরা শুকর করতেছি না। তো আমরা সেজন্য কি মাহালা, ফাইন কানাত লা মাহালা, যদি ফাইন কানা লা মাহালা, এটা এভাবে আরবিতে এটা এভাবে হয় যে মানে বনি আদমের জন্য বিহাসবি ইবনে আদম কুলাতুন ইউকিমনা সুলবা, মানে বনি আদমের জন্য যথেষ্ট কয়েক লোকমা খেলে তা যথেষ্ট। যদি একান্ত খেতে হয়, মানে লা মাহালা মানে একান্ত যদি খেতেই হয়, মানে না খেয়ে দেখতে বলে তো ভালো, যদি একান্ত খেতে হলে কি করতে, মানে লা মাহালা মানে এখানে কি হবে, মানে একান্ত যদি খেতে হয়, একান্ত, লা মাহালা মানে কি একান্ত, এভাবে আরবিতে এভাবে এটা মানে খুব সাহিত্যিক ভাষা, মানে একান্ত যদি তার খেতে হয় সে কিভাবে খাবে, তার পেটকে 3 ভাগে ভাগ করে খেতে হবে। মানে আমরা যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি ছিল একজন মানে ডাক্তার,
ওনার কথা মতো যদি আমরা চলি, খাবার আমাদের সব কিছু চলি, তাহলে আমরা মানে আমাদের থেকে এমনিই রোগ চলে যাবে। বলছে আল হিমিয়াতু রাসুদ্দাওয়া, মানে খাবার সুন্দরভাবে নিয়ম মতে খাওয়াটাই হলো চিকিৎসার মূল। চিকিৎসা করতে চান মূল হলে আপনি সঠিকভাবে নিয়ম মতে খাবেন। তো মোটামুটি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো একটি ভালো আমাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আমাদের ভালো হবে রাসূল আমাদের দেখে দিয়েছেন, খারাপ হবে আমাদেরকে নিষেধ করে গিয়েছেন। তো এটা আজকে আমরা জানতে পারলাম আমাদের খাবার ব্যাপারে, আমাদের খাবার সিস্টেমটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।